রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা জমি মাফিয়াদের, উল্টে মিশনের সন্ন্যাসীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। শেষমেশ চাপে পড়ে উল্টো পুরান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। দুদিন আগে হামলা হয়েছিল সন্ন্যাসীদের ওপর। এরপর রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীর নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। তাদের ওপর হামলার পাল্লা হিসেবে অভিযোগপত্রে জনৈক প্রদীপ রায়ের নাম উল্লেখ করেছিলেন মিশনের কর্তারা। তার পরিপ্রেক্ষিতে প্রদীপের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। অথচ প্রদীপের পাল্টা অভিযোগের ভিত্তিতে সন্ন্যাসী সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হলো জামিন অযোগ্য ধারায়। মিশনের সন্ন্যাসী স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে SC/ST অ্যাক্ট 1989 অনুসারে মামলা করা হয়েছে, যিনি কিনা 15 বছর আগে এই আশ্রম ছেড়ে অন্য আশ্রমে চলে গেছেন। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অভিযুক্ত থানায় গিয়ে অভিযোগ দায়ের করলো, কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি পুলিশ তা নিয়েও প্রশ্ন উঠছে। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। হামলার পর সেবক হাউস তালা মেরে সিল করা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মিশনের সন্ন্যাসী ও কর্মীরা সেখানে থাকতেন, হামলার পরে নিরাপদে যাতে সেখানে তারা থাকতে পারেন তার বন্দোবস্ত না করে সেখান থেকে তাদের বের করে দিল পুলিশ, তা নিয়েও প্রশ্ন উঠছে। নিজের গালে নিজেই থাপ্পড় মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলো শিলিগুড়ি পুলিশ কমিশনার। আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব, জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অজামিনযোগ্য অর্থাৎ নন বেলেবল কেস দেয়, আর যিনি এই মূল কাণ্ডে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা তাকে জামিনযোগ্য অপরাধ দেয়। আজ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যে ঘটনা ঘটিয়েছে, যে সমস্ত পুলিশ অফিসাররা এই অন্যায় কাজে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছে। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অভিযুক্ত থানায় গিয়ে অভিযোগ দায়ের করলো, কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি পুলিশ তা নিয়েও প্রশ্ন উঠছে। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। হামলার পর সেবক হাউস তালা মেরে সিল করা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মিশনের সন্ন্যাসী ও কর্মীরা সেখানে থাকতেন, হামলার পরে নিরাপদে যাতে সেখানে তারা থাকতে পারেন তার বন্দোবস্ত না করে সেখান থেকে তাদের বের করে দিল পুলিশ, তা নিয়েও প্রশ্ন উঠছে। যেটা আমি বলছি যে ওটা যেহেতু রামকৃষ্ণ মিশনের কমপ্লেনে ওখানে একটা ঘটনা ঘটেছে, ওটা তখন আমাদের প্লেস অফ অকারেন্স যাতে ডিস্টার্ব না হয়, প্লেস অফ ডিস্টার্ব যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমরা ওটা তালা লাগিয়েছিলাম এবং প্রপার মানে অ্যাজ পার ল আমরা নেক্সট যে ব্যবস্থাটা নেওয়া হবে সেটা নেওয়া হবে। যে প্রদীপ রায় এবং আরো 10-12 জনের নামে অভিযোগ ছিল, প্রদীপ রায়কে আমরা এখনো পাইনি, কিন্তু আরো 10-12 জন যেটা বলা হয়েছিল তার মধ্যে আমরা এই 5 জনকে তাহলে আমরা ইন্টারনালি ইনকোয়ারি করে দেখবো, যদি এরকম কোনো অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই স্ট্যাটাস কো মেনটেন করা ছিল। কেস হয়েছে যাতে ফার্দার কোনো ঝামেলা না হয় তার জন্য অলরেডি আমরা পুলিশ পিকেট ওখানে বসিয়ে দিয়েছি 24 আওয়ার্স, ফার্দার যাতে ঝামেলা না হয়, এবং কেসটার প্রাইমারি এনকোয়ারি ওখানে আমাদের যখন শেষ হয়ে যাবে আমরা নিশ্চয়ই তার পরবর্তী। কিন্তু বড় প্রশ্ন এখন উঠতে শুরু করেছে, তাহলে পুলিশ কিসের ভিত্তিতে মিশনের সন্ন্যাসী স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে SC/ST অ্যাক্ট 1989 অনুসারে মামলা করেছে? আর আজকের এই সাংবাদিক সম্মেলন কি চাপে পড়ে কিছু আড়াল করার চেষ্টা?